রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হয়েছেন জামায়াত নেতা ও হোমিও চিকিৎসক আনোয়ার উল্লাহ। ভোরে বাসার গ্রিল কেটে ঢুকে তাকে এবং তার স্ত্রীর হাত পা বেঁধে লুটপাট চালায় দুই যুবক এবং মারধরের এক পর্যায়ে আনোয়ারের মৃত্যু হয়। পরিবারের দাবি এটি নিছক চুরি নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসি ক্যামেরায় দেখা যায় মঙ্গলবার রাত 2:30টার দিকে প্রথমে বারান্দার গ্রিল, পরে রুমের জানালা কেটে আনোয়ার উল্লাহর ঘরে প্রবেশ করে দুইজন। প্রায় 2 ঘন্টা পর বের হতে দেখা যায় তাদের। পশ্চিম রাজাবাজারের এই বাসায় দোতলায় থাকতেন হোমিও চিকিৎসক আনোয়ার ও তার স্ত্রী, তৃতীয় তলায় থাকতেন তাদের মেয়ে। পরিবার জানায় খুনিরা ভেতরে প্রবেশ করে দুজনকে বেঁধে ফেলে, এরপর হত্যা করা হয় আনোয়ারকে। দুর্বৃত্তরা 8 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা সাথে নিয়ে গেছে। স্বজনদের দাবি নিছক চুরি নয়, হত্যার উদ্দেশ্যে হানা দেয় তারা। আমার মায়ের কথা শুনে মনে হয়েছে যে ওরা হত্যা করার জন্য, কারণ আগে ওরা বাবাকে মেরেছে, তারপর নিশ্চিত হয়েছে মারা গেছে, পানিটা নিচে দিয়ে তারপর বাসা থেকে গিয়েছে। তো ফুপুকে মারতে আসেনি, বলছে যে ওনাকে মারতে আসছে। ওনাকে যখন মারে তখন বলে যে তোকে এখন মেরে ফেলবো, কালেমা পড়। হোমিও চিকিৎসার পাশাপাশি জামায়াতের রাজনীতির সাথে জড়িত আনোয়ার উল্লাহ। তিনি 28 নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতির দায়িত্বে ছিলেন। এই সরকারের প্রতি দাবি থাকবে আমাদের, সেটা হচ্ছে আজকের ভিতরে এই আসামিকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। পুলিশ জানায় চুরি নাকি পরিকল্পিত হত্যা তা তদন্তে উঠে আসবে। হাত পা বেঁধে এবং মুখে কাপড় ঢুকিয়ে অচেতন অবস্থায় রাখে। পরবর্তীতে ওনার যে মেয়ে একই বিল্ডিংয়ে বসবাসকারী, তারা যখন জানতে পারে, সকালবেলা গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। অভিবাসা গৃহ করতে যিনি আছেন জনাব আনোয়ার উল্লাহ, তার স্ত্রী, তাকেও মারধর করা হয়েছে, এই মর্মে আমরা জানতে পেরেছি। নিহত আনোয়ার এলাকায় মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।